আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। ডিপ্লোমা সোসাইটির পক্ষ থেকে তোমাদের স্বাগতম। সঙ্গে রয়েছি আমি তোমাদের আরফাত ভাই, এটিআই তালচার রংপুর থেকে। তো এতদিন আমাদের অনলাইন প্ল্যাটফর্মের কার্যক্রম বন্ধ ছিল আমাদের একটু সমস্যার কারণে। তো এখন থেকে আমাদের অনলাইন প্ল্যাটফর্মের কার্যক্রম একদম প্রপারলি শুরু হয়ে যাবে। আর আমাদের অনলাইন প্ল্যাটফর্ম মূলত সারা বাংলাদেশের জন্য, অর্থাৎ 18টা এটিআই এর জন্যই। আর আমাদের যে অফলাইন প্ল্যাটফর্ম বা অফলাইন ব্যাচ, এটা আমাদের শুধু রংপুর এটিআই স্টুডেন্টরাই পড়ার সুযোগ পাচ্ছে। তো যারা রংপুর এটিআই আসো তারা এই সুযোগ মিস করবে না, তারা আমাদের অফলাইন প্ল্যাটফর্মে ভর্তি হয়ে যাবা। আর আজকে আমরা শুরু করব দ্বিতীয় অধ্যায় ম্যাট্রিক্স 1 এর চ্যাপ্টার 2 ম্যাট্রিক্স। আচ্ছা, ম্যাট্রিক্স এর আগে কিছু বেসিক আলোচনা করব, তারপর ম্যাট্রিক্স এর যোগ আর বিয়োগ শেখাবো। নেক্সট ভিডিওতে মেবি তোমরা গুণ পাবা, এভাবে পর্যায়ক্রমে ভিডিও দেওয়া থাকবে। আর আমাদের অনলাইন যেগুলো ক্লাস, এগুলো সব ফ্রি, মূলত ফ্রিতেই দেওয়া হচ্ছে। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকে ক্লাস। তো আজকের ক্লাস হলো ম্যাট্রিক্স দ্বিতীয় অধ্যায়। হ্যাঁ, এই দ্বিতীয় অধ্যায় ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স এর আসলে বাংলা কি? ম্যাট্রিক্স তো ইংরেজি শব্দ, তাই না? ম্যাট্রিক্স ইংরেজি শব্দ না? ম্যাট্রিক্স ইংরেজি শব্দ, এর বাংলা হলো আবদ্ধ। এর বাংলা কি? আবদ্ধ। দেখো, প্রথম অধ্যায় নির্ণায়ক কি শিখছিলাম? এটা এক নির্ণায়কের উদাহরণ মনে করো। এটা একটা নির্ণায়কের উদাহরণ। হ্যাঁ, তো নির্ণায়কের শর্ত কি ছিল? দুইটা শর্ত ছিল। এক নম্বর শর্ত হলো দুইটা খারাপ বন্ধনী থাকতে হবে, আর দুই নম্বর শর্ত হইলো বর্গাকৃতি, অর্থাৎ যে কটা সারি থাকবে সেই কটা কলাম থাকতে হবে। ম্যাট্রিক্সের এরকম কোনো ধরাবাঁধা নিয়ম নাই যে যে কটা কলাম থাকবে সেই কটাই সারি থাকতে হবে, এরকম কোনো নিয়ম নাই। ম্যাট্রিক্সের একটাই নিয়ম, সেটা হলো থার্ড ব্র্যাকেট থাকতে হবে, অর্থাৎ তৃতীয় বন্ধনী থাকতে হবে। ম্যাট্রিক্সের বন্ধনী কি? তৃতীয় বন্ধনী। এর মাঝে তুমি যদি জিরো লিখো, এটাও একটা ম্যাট্রিক্স। শুধু জিরো লিখো, এটাও একটা ম্যাট্রিক্স। মনে করো তুমি লিখবে হলো 1 2 3 4 5 6, এটা একটা ম্যাট্রিক্স। দেখো সারি কয়টা আছে? একটা, দুইটা, তিনটা সারি আছে, দুইটা কলাম আছে। সারি আর কলাম কিন্তু সমান হয় নাই, তারপরে এটা কি? ম্যাট্রিক্স। বোঝা গেল? ম্যাট্রিক্সের শুধু বন্ধনী দেখবা, তৃতীয় বন্ধনী থাকলে সেটা ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সের বিভিন্ন প্রকারভেদ দেখি। ম্যাট্রিক্সের প্রকারভেদ, আমাদের বইয়ে ম্যাট্রিক্সের অনেক প্রকার দেওয়া আছে, এত প্রকার পড়ার কোনো দরকারও হয় না। জাস্ট 5 থেকে 6টা বা 7টা প্রকার পড়লেই হবে। এক নম্বর প্রকার নাল ম্যাট্রিক্স। একটা কি? নাল ম্যাট্রিক্স। আমাদের বইয়ে যে ম্যাট্রিক্স 1 বই আছে, এই বইয়ে খুব সুন্দরভাবে সংজ্ঞা দেওয়া আছে। আমি শুধু এই ম্যাট্রিক্স, নাল ম্যাট্রিক্স কি এর বুঝাই দেবো, সংজ্ঞা তোমরা বই থেকে পড়ে নেবা। আর একটা করে উদাহরণ আমি লিখে দেওয়ার চেষ্টা করব। নাল ম্যাট্রিক্স হলো সেই সকল ম্যাট্রিক্স যে ম্যাট্রিক্সের সকল উপাদান জিরো হবে। কি হবে? সকল উপাদান জিরো হবে। যেমন 0 0 0 0 0 0, এটা একটা নাল ম্যাট্রিক্স। সকল উপাদান দেখো কি আছে? জিরো আছে। তো যে সকল ম্যাট্রিক্সে দেখবা সকল উপাদান জিরো আছে, সেটা কি ম্যাট্রিক্স হবে? অবশ্যই নাল ম্যাট্রিক্স হবে। তারপর 2 নম্বরে রাখছি, দেখো একক বা অভেদ ম্যাট্রিক্স। একক অথবা অভেদ, একক বা অভেদ ম্যাট্রিক্স। একক ম্যাট্রিক্স বা অভেদ ম্যাট্রিক্স যেটাই বলো একই। আমাদের পরীক্ষায় একক আসতে পারে, অভেদ আসতে পারে, একই জিনিস। যে ম্যাট্রিক্সের প্রধান কর্ণ, দেখো মাথায় রাখবা, একক বা অভেদ ম্যাট্রিক্স সবসময় বর্গাকৃতি হবে, সবসময় বর্গাকৃতি হবে। বর্গাকৃতি বলতে যে কটা সারি ঠিক সেই কটা কলামও থাকবে। দেখো একটা যদি লিখি 1 0 0 0 1 0 0 0 1, উদাহরণ দিয়ে বুঝে দিই। হ্যাঁ, দেখো আমরা নির্ণায়কের ক্ষেত্রে দেখছিলাম যে একটা নির্ণায়কের দুইটি কর্ণ থাকে, একটি প্রধান কর্ণ, একটি গৌণ কর্ণ, তাই না? দেখো ম্যাট্রিক্সেরও সেরকম কর্ণ আছে, প্রধান কর্ণ আছে, গৌণ কর্ণ আছে। এটা কি কর্ণ? এটা হলো প্রধান কর্ণ। আমরা নির্ণায়কে দেখছিলাম, এটা প্রধান কর্ণ না? ম্যাট্রিক্সের ক্ষেত্রেও সেম একই, এটা প্রধান কর্ণ। আর এইটা হলো গৌণ কর্ণ। এটি কি কর্ণ? গৌণ বা অপ্রধান। এটা গৌণ কর্ণ। বুঝা গেল? ওই একই যে সেম, যেটা প্রধান নির্ণায়কের ক্ষেত্রে ম্যাট্রিক্স ক্ষেত্রে ওইটাই প্রধান। বুঝা গেল?
তো একক বা অভেদ ম্যাট্রিক্স হলো সেই সকল ম্যাট্রিক্স যে ম্যাট্রিক্সের প্রধান কর্ণের সকল উপাদান 1 হবে। কি হবে? 1, 2 হবে না, 3 হবে না, সকল উপাদান 1 হবে। আর সাইটে বাদবাকি যত উপাদান আছে সকল উপাদান 0 হবে। দেখো একক, একক মানে কি? এক না? একক মানে কি? এক। তাহলে বুঝবা যে একক ম্যাট্রিক্স হলো যে ম্যাট্রিক্সের প্রধান কর্ণের উপাদান 1। একটা 2x2 ম্যাট্রিক্স দেখি, 1 0 0 1। দেখো এটা প্রধান কর্ণ না? প্রধান কর্ণের উপাদান কি লিখছি? সব 1। আর এই যে বাদবাকি এই দুইটা 0। তো প্রধান কর্ণের উপাদানগুলো 1 হবে আর যেগুলো উপাদান থাকবে সাইডে সব 0 হয়ে যাবে। এইটা হলো একক বা অভেদ ম্যাট্রিক্স। বোঝা গেছে? একক বা অভেদ ম্যাট্রিক্সের একটা এক্সাম্পল 1 0 0 0 1 0 0 0 1। তারপর 3 নম্বর রাখছি হলো কলাম ম্যাট্রিক্স। কি ম্যাট্রিক্স? 3 নম্বরে কলাম ম্যাট্রিক্স। কলাম ম্যাট্রিক্স, কলাম ম্যাট্রিক্স হলো সেই সকল ম্যাট্রিক্স যে ম্যাট্রিক্সের একটি কলাম থাকবে। বুঝে গেছে? একটি কলাম থাকবে সেটাই কলাম ম্যাট্রিক্স। দেখো এই সাইডে দেখি, জায়গা নেই, এখানে দেখো 1 2 3। দেখো এই ম্যাট্রিক্সে একটি কিন্তু কলাম আছে। কলামের সংখ্যা কয়টা? এই যে দেখো একটি কলাম নেই, এটাই কলাম ম্যাট্রিক্স। অর্থাৎ একটি কলাম থাকবে। সারি ভাই যেই কটা থাকে সমস্যা নাই, 3টে সারিও থাকতে পারে, 4টে সারিও থাকতে পারে, 2টি সারিও থাকতে পারে, কোনো সমস্যা নেই। কলাম ম্যাট্রিক্সে শুধু দেখবা একটি কলাম আছে কিনা। একটি কলাম থাকলে সেটা কলাম ম্যাট্রিক্স। যেমন আরেকটা যদি দেখায় 1 2, দেখো এখানে এই যে একটি কলাম, তার মানে কি এটা কলাম ম্যাট্রিক্স। তারপর আসি সারি ম্যাট্রিক্স। তারপর কি? সারি ম্যাট্রিক্স। সারি ম্যাট্রিক্সে মনে রাখবা একটি সারি থাকবে, সেম কলামের সমান। অর্থাৎ কলামে ছিল একটি কলাম, সারিতে থাকবে একটি সারি। যেমন 1 2 3। দেখো এখানে একটি সারি আছে, একটি সারি নাই, একটি সারি থাকবে সেটা সারি ম্যাট্রিক্স। এই যে দেখো একটি সারি। কলাম এখানে 3টি কলাম আছে, একটা দুইটা তিনটা। কলাম যে করা থাক সমস্যা নেই। সারি ম্যাট্রিক্সে দেখবে একটি সারি আছে কি না। একটি সারি থাকলে সেটা সারি ম্যাট্রিক্স। আরেকটা দেখো 1 2, এটাও একটা কি সারি ম্যাট্রিক্স। যেটাই লেখো একটি সারি থাকলে সেটা সারি ম্যাট্রিক্স। তারপরে আসি বিপরীত ম্যাট্রিক্স। বিপরীত বা ইনভার্স, ইনভার্স ম্যাট্রিক্স। বিপরীত বা ইনভার্স ম্যাট্রিক্স আর হলো একটা অনুবন্ধী, অনুবন্ধী ম্যাট্রিক্স। এই দুইটা ম্যাট্রিক্স স্টার দিয়ে রাখবা নোট খাতায়। এই দুইটা ম্যাট্রিক্স স্টার দিয়ে রাখবা আর জায়গা ফাঁকা রাখবা। আমি নেক্সট ভিডিওতে এই দুইটা ম্যাট্রিক্সের আলোচনা করব, কারণ এই প্রথম ক্লাসে এই দুইটা ম্যাট্রিক্সের আলোচনা করলে অনেক লং হয়ে যাবে। আর প্রথম ক্লাসে এই দুইটা ম্যাট্রিক্স হয়তো বুঝতে পারবা না, তো এই দুইটা ম্যাট্রিক্স আমি পরবর্তী ক্লাসে বুঝাই দিব। তারপরে আসি ট্রান্সপোজ ম্যাট্রিক্স। ট্রান্সপোজ ম্যাট্রিক্স, ট্রান্সপোজ ম্যাট্রিক্স কি? ট্রান্সপোজ ম্যাট্রিক্স এটা থাকবে হলো অতি সংক্ষিপ্ত প্রশ্নে। অতি সংক্ষিপ্ত প্রশ্নে এভাবে দেওয়া থাকবে, একটি ম্যাট্রিক্স দেওয়া থাকবে, বলবে এই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স বের করো। এই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স বের করো। যেমন আমি যদি বলি এইরকম, মনে করে a ইকুয়াল দেওয়া আছে 2 3 4 5 6 8, a ইকুয়াল এই ম্যাট্রিক্স দেওয়া আছে এবং বলছে যে এই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স বের করতে হবে। বোঝা গেল? আচ্ছা, তখন লিখবা এ টি ইকুয়াল, টিতে কি ট্রান্সপোজ, টিতে কি ট্রান্সপোজ, এ ট্রান্সপোজ। এখন লেখা শুরু করবা। ট্রান্সপোজ ম্যাট্রিক্স বের করার নিয়ম হলো এই যে ম্যাট্রিক্স দেওয়া থাকবে এই ম্যাট্রিক্সের সারিকে কলাম করতে হবে অথবা কলামকে সারি করতে হবে। যে কোনো একটা কাজ করলে হবে, হয় তুমি সারিকে কলাম করবা, না হয় কলামকে সারি করবা। দেখো এইটা 1 নাম্বার কলামে আছে,
আমরা এটা সারি বানাই দেবো। দেখো 1 নম্বর সারি, 1 নম্বর কলাম আছে, এটা আমরা 1 নম্বর সারিতে লিখবো 2 4 6 লিখছি। তারপর দেখো এটা 2 নম্বর কলামে আছে, কলামে নেই, 2 নম্বর কলামে আছে, ওকে আমরা কি করব 2 নম্বর সারিতে লিখবো 3 5 8। এটা হলো ট্রান্সপোজ ম্যাট্রিক্স। এখন দেখো আমি কি কাজ করছি, সারি কলামকে সারি করছি। তুমি যদি বলো ভাই আমি সারিকে কলাম করব, তাও সেম হবে। দেখো এইটা সারিতে আছে না, প্রথম সারিতে আছে 2 3, প্রথম কলাম হয়ে গেছে 2 3। দ্বিতীয় সারিতে আছে 4 5, দ্বিতীয় কলাম হয়েছে 4 5। তৃতীয় সারিতে আছে 6 8, তৃতীয় কলাম হয়েছে 6 8। একটা কাজ করলে ওপরটা হয়ে যাবে, কোনো সমস্যা নেই। হয় তুমি সারিকে কলাম করবে, না হলে সারিকে কলাম করবে। এটা হলো ট্রান্সপোজ ম্যাট্রিক্স, বুঝতে পারছো? তারপর একটা আছে হলো ব্যতিক্রমী ম্যাট্রিক্স বা সিঙ্গুলার ম্যাট্রিক্স। ব্যতিক্রমী লিখে দে, ব্যতিক্রমী আসে বেশি। ব্যতিক্রমী ম্যাট্রিক্স বা সিঙ্গুলার ম্যাট্রিক্স। হ্যাঁ আচ্ছা, ব্যতিক্রমী ম্যাট্রিক্সটা কি রকম, একটা ম্যাট্রিক্স দেওয়া থাকবে, হ্যাঁ, এই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান যদি 0 হয় তাহলে বুঝবে এটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স। একটা ম্যাট্রিক্স দেওয়া থাকবে, এই ম্যাট্রিক্স দেওয়া থাক বা না থাক, যে ম্যাট্রিক্সের, এভাবে মনে রাখবা, যে ম্যাট্রিক্সের নির্ণায়কের মান 0, অর্থাৎ যে ম্যাট্রিক্স দ্বারা গঠিত নির্ণায়ক, সেই নির্ণায়কের মান যদি 0 হয় তাহলে সেটা একটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স বা সিঙ্গুলার ম্যাট্রিক্স। দেখো একটা ম্যাট্রিক্স যদি লিখি, এটা কিন্তু একটা ম্যাট্রিক্স, মনে করো এ ইকুয়াল একটা ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্স দ্বারা গঠিত নির্ণায়ক কি হবে, ব্র্যাকেট তৃতীয় বন্ধনী উঠে গিয়ে একটা খাড়া বন্ধনী হবে, তাই না? নির্ণায়কের শর্ত কি, খাড়া বন্ধনী হইতে হবে। আর সিঙ্গুলার বা ব্যতিক্রম ম্যাট্রিক্স সবসময় বড় আকৃতি হবে, যেহেতু নির্ণায়ক গঠন করতে হবে, নির্ণায়ক বড় আকৃতি হবে না। দেখো এই ম্যাট্রিক্স দ্বারা গঠিত নির্ণায়ক এইটার মান যদি 0 হয় তাহলে বুঝবা এইটা একটা সিঙ্গুলার ম্যাট্রিক্স বা ব্যতিক্রম ম্যাট্রিক্স। দেখো এটার মান কিন্তু অবশ্যই 0 হবে, কারণ কি নির্ণায়কের ক্ষেত্রে আমরা দেখছিলাম দুটি সারি অথবা দুটি কলামের মান যদি একই হয় তাহলে সেই নির্ণায়কের মান কি হয়, 0 হয়। দেখো এই একটা কলাম একটা কলাম, দুইটি কলামের মান একই, তাহলে এর মান 0 হবে না, ইমিডিয়েটলি 0 হয়। আচ্ছা, তাহলে দেখো এই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান 0, তার মানে কি এটা একটা সিঙ্গুলার ম্যাট্রিক্স বা ব্যতিক্রম ম্যাট্রিক্স। ক্লিয়ার সবাই, বুঝা গেছে? এই কয়টা পড়লেই হবে, এই 8টা ম্যাট্রিক্স পড়লেই যথেষ্ট, আর পড়ার দরকার নাই। তারপর আমরা শিখবো ম্যাট্রিক্সের যোগ বিয়োগ গুণ। যোগ বিয়োগ গুণ যে ক্লিয়ার করতে পারবে তার দ্বিতীয় অধ্যায় শেষ। তাহলে এখন শিখবো ম্যাট্রিক্সের যোগ। কি শিখবো, যোগ আর বিয়োগ, যোগ ও বিয়োগ। যোগ ও বিয়োগ। আচ্ছা, একটা ম্যাট্রিক্স মনে করো দেওয়া আছে a ইকুয়াল 2 3 4 5, একটা ম্যাট্রিক্স দেওয়া আছে b ইকুয়াল 6 8 9 0। এ আর বি দুইটা ম্যাট্রিক্স দেওয়া আছে, বলতেছে এ আর বি যোগফল কত, অর্থাৎ প্রশ্ন এ প্লাস বি সমান কত, এটা প্রশ্ন। তোমরা এখন উত্তরে লিখবা এ প্লাস বি, উত্তরে লিখবা এ প্লাস বি সমান, নিচে এ ম্যাট্রিক্সটা লিখবা, প্লাস দিয়ে বি ম্যাট্রিক্স লিখবা। এ ম্যাট্রিক্স এখানে কি দেওয়া আছে দেখো তো, 2 3 4 5, এটা এ ম্যাট্রিক্স। তারপর প্লাস বি ম্যাট্রিক্স কি দেওয়া আছে, 6 8 9 0। ম্যাট্রিক্স লিখছি। এই পর্যন্ত কে বোঝো নাই, কে বোঝো না এই পর্যন্ত, সবাই বুঝছো না? আচ্ছা, তারপর দেখো এই পজিশনে, ঠিক এই পজিশনে এই ম্যাট্রিক্সের যে উপাদান থাকবে এই দুটো উপাদানের যোগ হবে। দেখো তো এই জায়গায় এই ম্যাট্রিক্সের কি আছে, 6 উপাদান আছে না, তো 6 আর 2 8, 8 আর হলো এখানে এই পজিশনে কি আছে 3, 8 3 11, 4 আছে এখানে 9 আছে, 4 আর 9 13, 5 আর 0 যোগ করলে 5, এটা অ্যান্সার।
কি পারবা না? যোগ অনেক সহজ না? দেখো এই 2 2 এর জায়গায় যেটা আছে সেই উপাদান যোগ হবে। 6 আর 2 8, 8 আর 3 11, 9 আর 4 13, 5 আর 0 যোগ করলে 5। এটা হলো যোগ, সিম্পল হিসাব। আচ্ছা এখন যদি বিয়োগ বলি, মনে করো a মাইনাস b সমান কত? a মাইনাস b, বিয়োগফল চাইছে, তাহলে এখানে কি হবে? মাইনাস হবে। এখানে কি হবে? মাইনাস হবে। তাহলে দেখি তো বিয়োগ কে কে পারবে? আমি করার আগে তোমরা করে ফেলো। বিয়োগ কে কে পারবা? জায়গায় জায়গায় যেটা থাকবে সেটা বিয়োগ হবে। এখানে দেখো 2 মাইনাস 6 কি আছে? 2 মাইনাস 6, 2 মাইনাস 6 কত হয়? 4। বড় সংখ্যা আগে কি চিহ্ন? মাইনাস, ফলাফলে কি আসবে? মাইনাস। সবসময় মনে রাখবা যোগ বিয়োগ, যোগ বিয়োগ যখন করবা বড় সংখ্যার আগে যে চিহ্ন থাকবে ফলাফলে সেই চিহ্নই আসবে। তাহলে কি হইলো? মাইনাস 4। এখানে কি আছে? 3 মাইনাস 8 কি আছে? 3 মাইনাস 8 কি হয়? 5। বড় সংখ্যার আগে মাইনাস আছে, তার মানে মাইনাস 5 কি হবে? মাইনাস 5। এখানে 4 মাইনাস 9 কি আছে? 4 মাইনাস 9 কি হবে? 5। বড় সংখ্যা আগে মাইনাস, সেই জন্য ফলাফলে মাইনাস, মাইনাস 5। এটা 5 মাইনাস 0 কি আছে? 5 মাইনাস 0, তাহলে কি হবে? 5। এটাই মাইনাস বিয়োগফল। দেখো যোগ আর বিয়োগ কিন্তু সেম পজিশনে, যেটা থাকবে এই জায়গায় যেটা থাকবে সেই দুইটা যোগ যদি যোগ করতে বলে, আর যদি বিয়োগ করতে বলে এই এই দুই জায়গায় যেই দুইটা থাকবে উপাদান সেই দুটো উপাদানের মধ্যে বিয়োগ হবে। আর মনে রাখবা প্রথম ম্যাট্রিক্সের যেই কয়টা সারি আর যেই কয়টা কলাম থাকবে দ্বিতীয় ম্যাট্রিক্সের সেই কয়টা সারি সেই কয়টা কলামই থাকতে হবে। যদি এরকম আসে বা এরকম যদি চিন্তা করো যে ভাই দেওয়া আছে এখানে 694850, এখন বললো a প্লাস বি, তুমি নিজে নিচে চেষ্টা করতে হয়তো বা এরকম লিখবা a প্লাস বি সমান কত। এখন দেখো 2435 লিখলা a, প্লাস দিলা b 694856। এখন তুমি করা ট্রাই করো। দেখো 6 আর 2 যোগ করলা, ঠিক আছে, 3 আর 4 যোগ করলা, আর 5 কে তুমি কার সাথে যোগ করবা? কেউ আছে এখানে? 5 কে কার সাথে যোগ করবা? কোনো উপাদান নাই। 6 এর সাথে 4 যোগ করলা, 8 এর সাথে 5 যোগ করলা, এই 6 এর সাথে কার যোগ করবা? কেউ আছে এই 6 এর সাথে যোগ করার? তার মানে এই প্রথম ম্যাট্রিক্সের যে কয়টা সারি যে কয়টা কলাম থাকবে ঠিক পরবর্তী ম্যাট্রিক্সের সেই কয়টা সারি সেই কয়টা কলামই থাকতে হবে। ক্লিয়ার সবাই? এখন বলা ভাই আপনি তো সব সহজ সহজ করলেন আর আমাদের দিয়ে দিন হলো কঠিন, আপনি একটু কঠিন করেন। আচ্ছা মনে করো আছে -3 -5 90 প্লাস, আচ্ছা হয়তো বলতেছে ভাই আপনি শুধু দুইটার সাথে দুইটা কলাম নিচ্ছেন, তিনটার সাথে তিনটা কলাম দিয়ে একটা করে দেন। তিনটার সাথে তিনটা কলাম -3 0 1 2 4 -6 904 প্লাস 90001596 এটা -3 মনে করো। আচ্ছা এখন যোগ করো, এটা দিয়ে আমি যোগও দেখাবো বিয়োগও দেখাবো, তাহলে অবশ্য যোগ আর বিয়োগ তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তারপর বাড়ির কাজ দিয়ে বাড়ির কাজটা করবা সবাই। দেখো -3 + 9, কেউ যদি বুঝতে না পারো সাইডে লিখবা, এভাবে সাইডে লিখো -3 + 9। এখন দেখো প্লাসে মাইনাসে মাইনাস, বিয়োগ হবে 9 থেকে 3 গেলে কত থাকে? 9 থেকে 3 গেলে কত থাকে? 6 আর 3 9, 6। বড় সংখ্যা আগে কি চিহ্ন আছে? প্লাস। কি বলছি? যোগ বিয়োগের ক্ষেত্রে বড় সংখ্যায় যে চিহ্ন থাকবে সেই চিহ্নই ফলাফলে আসবে। দেখো 9 এর আগে কি আছে? প্লাস, ফলাফলে প্লাস, প্লাস দিলেও হবে না দিলেও হবে। তার মানে কত পাইলা? 6। তারপর 0 + 0 কি হবে? 0। 1 + 0 কি হবে? 1। তারপর 2 + 0 কি হবে? 2। 4 + 1 4 আর কে 5। -6 + 5, দেখো -6 + 5, এটা অনেকে ভুল করবা। -6 + 5 প্লাসে মাইনাসে মাইনাস, বিয়োগ হবে 6 থেকে 5 গেলে 8। আর বড় সংখ্যার আগে কি চিহ্ন? দেখো 5 বড় না 6 বড়? অবশ্যই 6 বড়। বড় সংখ্যার আগে মাইনাস চিহ্ন আছে, ফলাফলে কি হবে? মাইনাস বসবে।
তাহলে কি হবে -1। এখানে দেখো 9 + 9, 9 + 9 কি হবে 18। 0 + 6 কি হবে 6। আবার 4 প্লাস এটা দেখো এভাবে লিখবা 4, এই যে প্লাস দিলা, তারপর কি আছে -3, এই যে -3। বুঝছো সবাই? বুঝছো? দুইটা চিহ্ন থাকলে অবশ্যই ব্র্যাকেট ইউজ করবা, অবশ্যই ব্র্যাকেট ইউজ করবা। এই যে 4 লিখছি, প্লাস প্লাস দিছি, এখানে কি আছে -3 ব্র্যাকেটের ভিতরে রাখছি। ক্লিয়ার? তারপর করবা 4 প্লাসে মাইনাসে কি হবে -3। 4 থেকে 3 গেলে কত থাকে 1, এই যে 1। এটা অ্যান্সার। পারবো সবাই? সবাই পারবো তো? দেখো সিম্পল হিসাব। তারপর আমি যদি বিয়োগ করি, দেখো বিয়োগ কি আসে, কি করব বিয়োগ করব। দেখো -3 -9 এভাবে লিখবো সাইডে -3, এই যে মাইনাস, তারপর কি আছে 9। মাইনাসে মাইনাসে কি হবে দেখো তো, মাইনাসে মাইনাসে প্লাস না, মাইনাসে মাইনাসে প্লাস। 9 আর 3 যোগ করলে কত হয় 12, কিন্তু বড় সংখ্যা আগে কি চিহ্ন মাইনাস, ফলাফলে কি আসবে মাইনাস আসবে। এইটা ভুল করিও না, বড় সংখ্যা আগে যে চিহ্ন সেই চিহ্নই হবে। মাইনাসে মাইনাসে প্লাস যোগ করবা ঠিকই, কিন্তু বড় সংখ্যায় যে চিহ্ন থাকবে ফলাফলে সেই চিহ্ন আসবে। তাহলে কি হলো -12। তারপর আছে 0 - 0 কি হবে 0। 1 - 0 কি হবে 1। তারপর 2 - 0 কি হবে 2। 4 - 1, এই দেখো 4 - 1, 4 থেকে 1 গেলে 3 থাকে, এই যে 3। তারপর -6 - 5, -6 - 5, এটা তোমরা করে ফেলো তো কি হবে দেখো, মাইনাসে মাইনাসে প্লাস, 5 6 11, আর বড় সংখ্যা কি মাইনাস চিহ্ন আছে সেই জন্য ফলাফলে মাইনাস, এই যে -11। তারপর দেখো -9 কি আছে 9 - 9, প্লাস মাইনাস কাটা গেলে কি থাকে 0, এই যে 0 লিখলাম। তারপর দেখো 0 - 6 কি আছে 0 - 6 কি হবে -6 হবে, এই যে -6। তারপর কি আছে 4 মাইনাস, এই যে এটা এভাবে লিখবা। কেউ যদি না বুঝে থাকো, কেউ যদি প্লাস মাইনাস বলো যে ভাই আমার প্লাস মাইনাস ভুল যায়, তাহলে এভাবে লিখবা। এই যে 4, এই যে 4 তুলবা, তারপর এই যে মাইনাস দিলা, তারপর কি -3 নাই, এই যে -3 ব্র্যাকেটে রাখবা। বুঝা গেল? এই যে 4 মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস হবে না, দেখো 4 প্লাস এই যে 3, 4 আর 3 কত 7, আর এই যে ম্যাট্রিক্সের চিহ্ন তৃতীয় বন্ধনী। এই তো যোগ আর বিয়োগ, যোগ বিয়োগ কি সবাই পারবো ইনশাআল্লাহ? ঠিক আছে। আচ্ছা তোমাদের কিছু আমি বাড়ি কাজ দিচ্ছি, এগুলো বাড়িতে করবা। 2 3 6 - 8 প্লাস 9 - 7 0 11। 2 নাম্বার 9 6 - 3 -4 0 -10 9 - 11 13, মাইনাস এটা বিয়োগ করবা 0 6 - 3 9 6 0 3 -4 5। এটা বিয়োগ করবা, হ্যাঁ, আর এটা যোগ করবা। যে বোঝা নাই সে আমাকে কমেন্ট করবা, অথবা আমার আইডিতে বলবা বা মেসেঞ্জারে বলবা। আমি যোগ বিয়োগ যদি সমস্যা থাকে আমি পরবর্তী ক্লাসে আবারও যোগ বিয়োগ নিয়ে আলোচনা করব। আর যদি বলো ভাই আমরা ক্লিয়ার হয়েছি, তাহলে আমরা পরবর্তী ক্লাসে গুণ নিয়ে আলোচনা করব। যোগ বিয়োগ গুণ এই তিনটা শিখলে আমাদের দ্বিতীয় অধ্যায় শেষ হয়ে যাবে। আর দ্বিতীয় অধ্যায়ে রচনামূলক আছে একটা, রচনামূলক একটা নিয়ম করাবো, একটা নিয়ম করালেই রচনামূলক ক্লিয়ার হয়ে যাবে। তো সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।